আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করাই আমাদের ভুল ছিল, বলছেন আসিফ মাহমুদ চৌধুরী। তারপর জানিয়ে দিব ফ্যাসিস্টরা যা করেছেন হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি, বলছেন জামায়াতের আমির। এখন জানিয়ে দিব গণতন্ত্র যদি চলে তবে বাকি কাজগুলো হয়ে যাবে, বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দিব জামিনে মুক্ত বেনজিনকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল, বলছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের সময়ে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সচিব ভুয়া। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখা তাদের ভুল ছিল। আবার অন্তর্বর্তী সরকারও অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সাহস সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। রবিবার রাজধানী ঢাকার রিপোর্ট ইউনিট ডিআরইউ মিলিয়াতের জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্রসংস্কার, রাজনৈতিক ঐক্যত্ব এবং অর্জন ব্যর্থতার মূল্যায়ন নিয়ে এক সংলাপে এই কথা বলেন আসিফ মাহমুদ। ৩৬ জুলাই অবদান বিতর্কিত ও ব্যর্থতার দায় পর্যালোচনার শীর্ষেই সংলাপে আয়োজন করে আমার বাংলাদেশ এবি পার্টি। আসিফ মাহমুদ বলেন, আমাদের আরেকটা ভুল আমি বলবো, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। আমরা তো আর জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখনো রাজনীতি করি না। আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতাম। ফলে ছাত্র সংগঠনগুলো যেমন ছাত্র ইউনিট কিভাবে চিন্তা করে, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির বা অন্য কিভাবে চিন্তা করে সেটা আমরা বুঝি। কিন্তু জাতীয় রাজনীতিতে যখন আসলাম, এই যে আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে, এটা আমরা প্রথম আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতে হয়তো ভরসা রাখতে গিয়ে পরে আমরা এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা শিখলাম যে এদের পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না। অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়ে সাবেক এই উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের বিষয়ে সমালোচনা আছে। আমি যেহেতু সরকারের অংশ ছিলাম, আমারও এক ধরনের আত্মসমালোচনার জায়গা রয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা ছিল। আপনারা দেখছেন অন্তর্বর্তী সরকারের সময়ে শত শত হাজার হাজার আন্দোলন হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা করেছে। ফ্যাসিস্টরা যা করেছেন হুবহু তার ফটোকপি দেখতে পাচ্ছি, বলছেন জামায়াতের আমির। বিএনপি সরকারের মধ্যে ফ্যাসিস্ট সরকারের হুবহু ফটোকপি দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের ইসলামিক আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, আমার মতো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছেন হুবহু তার একটি ফটোকপি আমরা আমাদের মাঝে দেখতে পাচ্ছি। রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্লাস ক্লাব আব্দুল সালাম মিলিয়াতের জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় পূর্ববার্ষিক উপলক্ষে জান দিব জুলাই দিব না শীর্ষ আলোচনা সভায় প্রাণ অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন। সভার আয়োজক ছিলেন বাংলাদেশের লেবানন পার্টি। সভা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, তারা নিজেরাই বলেছেন তারা ধান খেতে পাট খেতেছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পরে সেই স্মৃতি তারা ভুলে গেছেন। যে সভার ফ্যাসিস্ট সরকারে ছিল সেটি এখন তারা ধারণ করছেন। জামায়াতের ইসলামিক আমির আরো বলেছেন, বিএনপির একজন অ্যাক্টিভেট নির্বাচন কমিশনারের অতিরিক্ত সচিব পদে 1 বছরের জন্য চুক্তিভিত্তিক বিনিয়োগ দেওয়া হয়েছে। কি উদ্দেশ্য তাকে সেখানে বসানো হয়েছে সেই প্রশ্ন তোলেন তিনি। শফিকুর রহমান আরো বলেন, জনগণের অভিপ্রায়কে যারা সম্মান করে না, জনগণ তাদের অন্তর থেকেও প্রত্যাখ্যান করে। এতে অনেকেই শেষ পর্যন্ত দেশেও থাকতে পারে না।
তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। হবিগঞ্জের কিশোর আলিফ হোসেনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? পারবেন চোখটা ফিরিয়ে দিতে? পারবেন না। গণতন্ত্র যদি চলে তবে বাকি কাজগুলো হয়ে যাবে বলছেন মির্জা ফখরুল। স্থায়ী সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে দীর্ঘ লড়াই সংগ্রাম হয়েছে। এই লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পেরেছি। দেশে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দৃশ্য করা। গণতন্ত্র যদি চলে তবে বাকি কাজগুলো হয়ে যাবে। রবিবার বেলা 2টার দিকে ঠাকুরগাঁও জেলা আইনজীবীর সমিয়ত কার্যকলের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এই কথা বলেন। জেলার আইনজীবী মতিয়াল সভা মোহাম্মদ ইউসুফ আলী সভাপতিত্ব অনুষ্ঠানে মতিয়াল সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ ফরিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, আইনজীবী আব্দুল হালিম উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, আমরা যদি প্রভাবমুক্ত বিচার বিভাগ তৈরি করতে পারি তাহলে সাধারণ মানুষের উপর অনেক উপকৃত হবে। প্রশাসনকে যদি দক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে রাষ্ট্র উপকৃত হবে। সংসদের কমিটিগুলোকে যদি সক্রিয় করতে পারি, কার্যক্রম করতে পারি, তবে গণতান্ত্রিক অনেক দূর এগিয়ে যাবে। দেশের সমস্যা তো অনেক, এই সমস্যা থাকবে, বিরোধিতা থাকবে, বিরোধী দল থাকবে, আন্দোলন হবে। তার মধ্যে দিয়েই প্রতিষ্ঠানগুলোকে যদি শক্তিশালী করতে পারি তাহলে গণতান্ত্রিককে টিকিয়ে রাখতে পারবো। জামিনে মুক্তি বেনজিরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দুর্নীতি, ক্ষমতা অপব্যবহার সহ ভিন্ন অভিযোগের অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইনজীবী বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রতিক্রিয়ার বিচারের মুখোমুখি করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার 2 আগস্ট দুপুরে রাজধানীর ব্লাড প্যাসিসির সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত ইউআই সরকারের সঙ্গে বাংলাদেশের প্রয়োজনীয় যোগাযোগ ও কাগজপত্র আদান প্রদান চলছে। প্রতিমন্ত্রী জানান, সাবেক আইনজীবী বেনজির আহমেদের বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমিরাত কর্তৃপক্ষ আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু তথ্য বা নথিপত্র চেয়েছিল। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও নথি ইতিমধ্যেই তাদের কাছে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতি নিজস্ব আইন অনুযায়ী তার প্রয়োজনীয় আইন প্রতিক্রিয়া অনুসরণ করেছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখেছেন। তথ্য আদান প্রদান এবং আইনি প্রতিক্রিয়া বর্তমানে চলমান রেখেছেন। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।